আমরা এখন অনেক সুন্দর একটা ম্যাথ সলভ করব। এখানে বলা হয়েছে কোনো বৃত্তের কেন্দ্র 3,5 এর একটি ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক 7,3 হলে অপর প্রান্তের স্থানাঙ্ক কত। তো ধরি আমাদের কাছে একটা বৃত্ত আছে, বৃত্ত হইল না, ডিম হয়ে গেছে। আমাদের কাছে একটা বৃত্ত আছে, আবার ডিম হয়ে গেছে। ধরি আমাদের কাছে একটা বৃত্ত আছে, এই বৃত্তর কেন্দ্র এটা, কেন্দ্রের স্থানাঙ্ক 3,5। এখন এই বৃত্তের ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক 7,3, ঠিক আছে। তো ধরি এই বৃত্তের এই পাশে এটা একটা ব্যাস, ঠিক আছে, বৃত্তটা এটা একটা ব্যাস, তার এক প্রান্তের স্থানাঙ্ক, এই দিকটার স্থানাঙ্ক হলো 7,3। তাহলে এই দিকটার স্থানাঙ্ক কত হবে? প্রশ্নে আমাদের চাইছে এই দিকটার স্থানাঙ্ক বা এই ব্যাসের এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে। তো ভাইয়া আমাদের এখানে একটা কনসেপ্ট খাটাইতে হবে, সেটা হলো আমাদের যে এটা একটা দেখো সরলরেখা হয়ে গেছে, ব্যাস একটা সরলরেখা হয়ে গেছে। এখন একটা সুন্দর কনসেপ্ট, একদম সহজ, অনেক সহজ একটা কোশ্চেন। এই কনসেপ্টটা খাটালে কিন্তু হয়ে গেল। ধরো আমাদের কি আমরা শিখেছিলাম, ধরো এখানে x1 y1 একটা সরলরেখা, এখানকার বিন্দু x1 y1, এখানকার বিন্দু x2 y2। এখন যদি এই সরলরেখাটার আমরা মধ্যবিন্দু নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করতাম? সেক্ষেত্রে আমরা করতাম, ধরো যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হলো x3 y3। তো যদি আমরা x3 নির্ণয় করতে চাইতাম, তখন আমরা কী করতাম? x1 প্লাস x2 ডিভাইড বাই 2। যদি আমরা y3 নির্ণয় করতে চাইতাম, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। কারণ এইটা ছিল একটা আমাদের মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, দুইটার যোগফলের অর্ধেক হলো মধ্যবিন্দু। তো সেম এইখানে ঘটেছে, সেম জিনিসটা ঘটেছে আমাদের এইখানে। দেখো এখানে আমাদের মধ্যবিন্দু দেওয়া আছে এবং এক প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে, এর মাধ্যমে আমাদেরকে অন্য প্রান্তের স্থানাঙ্কটা বের করতে হবে। তো আসলে আমরা সেটা বের করে ফেলি। এখানে দেওয়া আছে আমাদের, এখানে যেহেতু আমরা কত ধরেছিলাম, এখানে ধরেছিলাম আমরা x3 এবং y3। তো এখানে আমাদের x3 এবং y3 এর মান দেওয়া আছে। তো এটা জাস্ট আমরা এখন সমীকরণে বসাই দিই। ধরো এখানে আমাদের x3 এর মান দেওয়া আছে 3, ঠিক আছে। অর্থাৎ 3 ইজ ইকুয়াল টু 7 প্লাস x1, এখানে আমরা x ধরি, বাই 2। অতএব যদি আমাদের এইটার স্থানাঙ্ক ধরতে হবে x, y, ওকে। তো এখানে অতএব x ইজ ইকুয়াল টু x প্লাস 7 ইজ ইকুয়াল টু 6। অতএব x ইজ ইকুয়াল টু -1। এখন যদি আসি আমরা y3 বা y এর মানটা যদি বের করি, এখন y এর মান বের করার জন্য আমাদের এখানে মধ্যবিন্দু দেওয়া আছে 5। তো 5 ইজ ইকুয়াল টু 3 প্লাস y বাই 2। অতএব y প্লাস 3 ইজ ইকুয়াল টু 10। অতএব আমরা এখানে y এর মান পাবো 7। অর্থাৎ এই বিন্দুটার মান হলো -1,7। অতএব আমরা আমাদের উত্তরটি পেয়ে গেলাম অনেক সহজেই। তো এইভাবেই কিন্তু আমরা অনেক সুন্দরভাবে এই টাইপের ম্যাথটা সলভ করতে পারি। বলে রাখি আমাদের এটা হলো কৃষি গুচ্ছ, যে আমাদের মেন্টরশিপ ব্যাচ রয়েছে, সেখানে আমরা তাদেরকে প্রতিদিন একটা করে টাস্ক পেপার দেই বিভিন্ন অধ্যায়ের উপরে। তারা বাসায় বসে সেই টাস্ক পেপার সলভ করে এবং এইখান থেকেই মোস্ট অফ দ্য কোয়েশ্চেন তুমি কমন পাবা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায়। যেহেতু এটা আমাদের কৃষিগুচ্ছ স্পেশাল মেন্টরশিপ কোর্স, তুমি এইখান থেকে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় ম্যাক্সিমাম পরিমাণে কমন পাবা ইনশাআল্লাহ। এরকম করে অন্যান্য ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা যদি আমাদের মেন্টরশিপ কোর্স আসে, সেখানেও আমরা এরকম টাস্ক পেপার দেবো এবং সেইখান থেকেই তোমার ম্যাক্সিমাম কোয়েশ্চেন কমন পাবা। তো যার ভালো লাগছে ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দিও। সবার জন্য শুভকামনা।